আপনাকে যদি প্রশ্ন করা হয় গরমের ভিতর আপনার কি করতে বেশি ভালো লাগে, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন জানি না, তবে আমি বলবো বিচে সাঁতার কাটা। শীত প্রধান দেশে গ্রীষ্মকাল হচ্ছে বছরের অন্যতম একটি সময়। আপনি যদি গ্রীষ্মকালের ভক্ত হয়ে থাকেন তাহলে বোধহয় সাগরে গিয়ে সৈকতের প্রশান্তি উপভোগ করা আপনার কাছে অনেক প্রিয় একটি ব্যাপার। বিচ শব্দটি শুনলেই আমার অনেক ভালো সময়গুলোর কথা মনে পড়ে যায়। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিছু বিচের কথা বলবো যেগুলো থেকে আপনাদের দূরে থাকাই মঙ্গল। এই জায়গায় ভ্রমণ করলে আপনি আহত বা এমনকি নিহতও হতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। 1. কুইন্সল্যান্ড বিচ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিচগুলোকে বিশ্বের অন্যতম বিপজ্জনক বিচ বলে গণ্য করা হয়। এর পেছনে অবশ্য দুটি কারণ আছে, হাঙ্গর এবং বক্স জেলিফিশ। অনেক পর্যটকরা তো এই জায়গায় জেলিফিশের অস্তিত্ব সম্পর্কে জানেই না, কিন্তু এই প্রাণীগুলোর ভিতরে পৃথিবীর অন্যতম শক্তিশালী বিষ রয়েছে। এর যন্ত্রণাদায়ক কোষগুলো আপনাকে অনেক কষ্ট দিতে পারে, আবার কোনো সময় তো এরা একজন মানুষকে কয়েক মিনিটে মেরেও ফেলতে পারে। এরা বিশেষ করে বিপজ্জনক এ কারণে যে এদেরকে ঢেউয়ের মধ্যে দেখাটা অনেক কষ্টকর, তাই আপনাকে অনেক সাবধানে সাঁতার কাটতে হবে। যদি কোনো কারণে এদের সাথে দেখা করতে চান তবে কিউল্যান্ডের পানি কুইন্সল্যান্ড উপকূল এবং দেশটির উত্তর পূর্ব এলাকাটি সবচেয়ে ভালো জায়গা। কিন্তু আমরা আপনাকে ভয় দেখাতে চাচ্ছি না, আপনাদেরকে বলতেই হচ্ছে যে জেলিফিশের আক্রমণ খুব বেশি মারাত্মক না। বাচ্চাদের নিয়ে বিশেষ করে সাবধানে থাকতে হবে, আর তাদের দেহ জেলিফিশের আক্রমণ সহ্য করতে পারবে না। গ্রীষ্মের সময় বীজটি খুব বেশি বিপজ্জনক থাকে না, কিন্তু অন্য ঋতুতে বিপদ আরও বেড়ে যায়, কারণ জেলিফিশদের বিচরণ তখন আরও বেশি থাকে। তাই আপনার তখন সাগর পাড়ে না থাকাই ভালো। 2. ফাই ফাই ডন বিচ আইল্যান্ড। থাইল্যান্ডের আইল্যান্ড পর্যটকদের আকর্ষণ করার মতো একটি জায়গা। বিভিন্ন খারাপ চিন্তাকে ভুলে শুধু আরাম করার জন্য এই জায়গার সৌন্দর্যকে ধন্যবাদ জানাতেই হয়। ফাই ফাই ডন বিচ দেশের অন্যতম পরিচিত একটি জায়গা। এই ছোট আইল্যান্ডটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনি সূর্যের নিচে আরাম করতে পারবেন এবং এর সুন্দর পানিতে সাঁতার কাটতে পারবেন। তবুও আপনাকে এখানে সাঁতার কাটার সময় সাবধানে থাকতে হবে। এই আইল্যান্ডের পানি বিভিন্ন সাপ দিয়ে ভরা, যারা আপনাকে মৃত্যুর ভয় দেখাতে এবং যদি দরকার পড়ে তাহলে আক্রমণ করতে প্রস্তুত থাকে। সাপ বিচের উপর চলে এসে পর্যটকদের ভয় দেখানোর মতো ঘটনাও ঘটেছে। সুতরাং আমরা আপনাকে সুপারিশ করছি সতর্ক থাকার জন্য, কারণ বিষধর সাপগুলো মজার কোনো বিষয় না। 3. রিপালস বে, হংকং। স্থানীয় ভাষায় এই বিচকে শৃগালদের বিচ বলা হয়, কিন্তু সত্যিটা হচ্ছে শেষ কয়েক বছর ধরে এখানে কোনো শৃগাল দেখা যায়নি। এর কারণ হচ্ছে বিচের দূষণ বেড়ে যাওয়া। বিংশ শতাব্দীর শুরুতেই এই বিচের পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল, যা খুব খারাপ অর্থসংস্থানের সাথে এখনো চলছে। অনেক ময়লা আবর্জনা সাগরে ফেলে দেওয়া হয় এবং বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে যে এর পানি রাসায়নিক ময়লা দিয়ে ভরা। এমনকি ছবি দিয়েও কিন্তু একে অনেক সুন্দর দেখায়, কিন্তু সব ধরনের শ্যাওলা এবং ব্যাকটেরিয়া এর পানিতে বসবাস করে, যা এই এলাকার অন্যান্য প্রাণীদেরকেও মেরে ফেলছে। এলাকার বাসিন্দারা কয়েকটি পরিষ্কার কর্মসূচি সম্পাদন করলেও এখনো সফল হয়ে উঠতে পারেনি। তাই ছুটি কাটানোর জন্য এই জায়গা নির্বাচন করা আপনার জন্য একদম ঠিক হবে না। ক্যাবল বিচ, অস্ট্রেলিয়া। এই বিচটি পর্যটক এবং প্রচুর কুমিরদের অনেক আকর্ষণীয়। কুমিরদেরকে সরকারের নিরাপত্তার অধীনে রাখা হয়েছে এবং এদেরকে শিকার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করেছে এবং অনেকে আক্রমণাত্মক প্রাণীতে পরিণত হয়েছে। কুমির যাদেরকে আক্রমণ করেছিল তারা সরকারের কাছে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি করছে এবং কুমিরদের শিকার করার অনুমতি চাচ্ছে। সরকার এখনো তাদের কোনো সিদ্ধান্ত দেয়নি, চিন্তা করছে এটা কি অর্থনীতির জন্য ভালো হবে কিনা। আশা করছি এমন কিছু হবে না, কিন্তু বেশিরভাগ আক্রমণই হয়েছিল কুইন্সল্যান্ডে, বিশেষ করে ক্যাবল বিচে। শেষ 25 বছরে এলাকায় 10 জনেরও বেশি মারাত্মক কুমিরের আক্রমণের ঘটনা ঘটেছিল। 5. ফিশ হোক, সাউথ আফ্রিকা। আপনি এই ব্যাপারে একমত হবেন যে সাগরের সবচেয়ে অন্যতম হুমকি হচ্ছে হাঙ্গররা। বিশ্বের হাঙ্গরে ভরা বিপজ্জনক সমুদ্রগুলোর মধ্যে এটি একটি। এই জায়গার পানি এক ধরনের মাংসাশী হাঙ্গরের আবাসস্থল, যারা হোয়াইট শার্ক নামে পরিচিত। যখন গ্রীষ্ম চলে আসে এই প্রাণীগুলো প্রচণ্ড তাপের কারণে আরও বেশি বিরক্ত হয়ে যায়, ফলে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তার মানে
পর্যটকদের জন্য বেশি বিপজ্জনক। 60-এর দশক থেকে সাউথ আফ্রিকা সরকার ফিশহোক এলাকার মধ্যে পর্যটক এবং এলাকাবাসীদের হাঙ্গর থেকে রক্ষা করার জন্য পানির নিচে কিছু জালি স্থাপন করে আসছে। তবুও আতঙ্ক এখনও রয়ে গেছে। 2010 সালে 21টিরও বেশি হাঙ্গর আক্রমণ হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের পরবর্তী ছুটির দিনের গন্তব্য যদি এই অপূর্ব জায়গাটি হয়ে থাকে, তাহলে আপনার চোখ খোলা রাখবেন এবং উপকূল থেকে খুব বেশি দূরে সাঁতার কাটবেন না। 6. জিপোলাইট বিচ, মেক্সিকো। আমরা ভাবতেও পারিনি যে মেক্সিকোর এই ছোট শান্ত এবং সুন্দর বিচটি, যেখানে নীল পানি এবং শুভ্র বালি রয়েছে, সেখানে মারাত্মক বিপদ লুকিয়ে আছে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটি এড়িয়ে চলার চেষ্টা করে। বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সময়টাতে পানির নিচে প্রতারণাপূর্বক স্রোত খুব শক্তিশালী হয়ে ওঠে, যার নিচে লুকিয়ে থাকে এবং পার থেকে তা দেখা অসম্ভব। গ্রীষ্মের সময়টাতে স্রোতগুলো খুব বিপজ্জনক হয়ে ওঠে। পানি তখন এতটা শক্তিশালী হয়ে যায় যে তারা একটি প্রাপ্তবয়স্ক মানুষকে সাগরে টেনে নিয়ে যেতে পারে। পানিতে থাকা পাথর এবং ছোট টিলাগুলো খুবই সুন্দর, কিন্তু তা সাধারণের জন্য একটি অতিরিক্ত হুমকি। মেক্সিকোর সরকার এই এলাকা থেকে উদ্ধার কার্যক্রম আরম্ভ করেছিল, যা অনেক সফল হয়েছে। 2010-এ 180 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছিল, যাদেরকে স্রোত টেনে নিয়ে গিয়েছিল। এ বোকা পর্যটকরা সতর্কবার্তা উপেক্ষা করেছিল এবং জীবন দিয়ে এর দাম দিতে হয়েছিল। 7. ভার্জিনিয়া বিচ, আমেরিকা। আমরা এ বিচ সম্পর্কে যে কোনো চিন্তা করতে পারি, বিশেষ করে একটি আমেরিকান বিচ। কিন্তু শুধু তাই নয়, আপনি মনে করতে পারেন যে পানির প্রাণীরা অথবা পরিবর্তিত আবহাওয়া বিচের জন্য বিপজ্জনক হতে পারে। এটা অবিশ্বাস্যভাবে যথেষ্ট। সবচেয়ে লম্বা এই বিচটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে জঙ্গলি শিয়ালের আক্রমণের গিনেজ রেকর্ড ধরে রেখেছে। আপনি কি চিন্তা করতে পারেন, ভার্জিনিয়া বিচ এমন একটি শহরের পাশে অবস্থিত যা পরিষ্কার এবং কোনো সমস্যাহীন রিসোর্টের জন্য পরিচিত, কিন্তু পাশের একটি পার্ক যা সব ধরনের জঙ্গলি প্রাণীদের সুখের আবাসস্থল। এই লোমজ শিয়ালগুলো এই জায়গায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক প্রাণী। তারা পার্কে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে তারা পর্যটকদের আক্রমণ করে ছুটির দিনটিকে নষ্ট করতে পছন্দ করে। তো বন্ধুরা, কোন বিচটি আপনার কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। নিয়মিত এরকম ভিডিও পেতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।